ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি দেন, আমার কাছে মনে হয় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ইংরেজি বলছেন যে জয়কে যদি পেতাম ওর কান দুটো মলে দিতাম, ঠোঁট দুটো টেনে দিতাম, যে এই ঠোঁট দিয়ে ইংরেজি বলো কি করে, না যে গাল ধরে জোরে জোরে আপনি ওরে আমার কুটু বাবুরে, ওরে আমার টুসু বাবুরে, ওরে আমার পুনু বাবুরে। ইংরেজি তো তিনি এমনি অনেক অনেক ভালো বলেন এবং তার এই ইংরেজি বলাটা এখন জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সকলের জন্য রীতিমতো লায়াবিলিটিসে পরিণত হয়েছেন। এই কারণ হলো তার ইংরেজি অ্যাকসেন্ট, উচ্চারণ, প্রাসঙ্গিকতা, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ইংরেজি বলার যে রিদম, এর ধারের কাছে নেই। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি যদি বলেন, তারেক রহমান সাহেবের ইংরেজি আমি কখনো শুনিনি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য ইংরেজি যদি শুনেন আর জয়ের ইংরেজি যদি আপনি দেখেন, তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো জয় যখন কথা বলেন তখন মনে হবে শশী থারুর কথা বলছেন, বারাক ওবামা কথা বলছেন, অথবা ক্লিন্টন কথা বলছেন, অথবা মার্গারেট থ্যাচার কথা বলছেন। ইংরেজির মানটা ওই পর্যায়ের। আর তার পাশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি দেন, আমার কাছে মনে হয় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ইংরেজি বলছেন, অথবা বরিশালের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন, এরকম আমার কাছে মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি। কিন্তু এর ফলে কি হলো, জয় বাংলায় বললে অনেকে খুশি হয়, কিন্তু ইংরেজিতে যদি জয় কোনো বক্তব্য দেন তাহলে এটা তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের গায়ে রীতিমতো কচুর বিষ লেগে যায়। যারা এমনভাবে ইংরেজি বলতে পারে না, যারা এমনভাবে মানে যাকে বলে বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পায় না, তো সে সকল মানুষ কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারা খুবই ক্ষমতাধর, আগামীতে মনে করে তারা রাষ্ট্র ক্ষমতা চালাবেন, এই মানুষগুলো তাদের গায়ে রীতিমতো কচুর বিষ বা কচুর রস লেগে যায় এবং তারা জ্বলে পড়ে মনে হয় যে জয়কে যদি পেতাম ওর কান দুটো মলে দিতাম, ঠোঁট দুটো টেনে দিতাম, যে এই ঠোঁট দিয়ে ইংরেজি বলো কি করে। তারপর গালের মানে আমরা যেটা একটা গালের এটাকে বলে হয় মানে কানসা, মানে গালের এবং কানের মাঝামাঝি যে জায়গাটি রয়েছে আর গালের যে যেটি অংশ রয়েছে সেটিকে আমরা মানে যাকে বলা হয়, অনেকে বলা হয় মানে এটা আঞ্চলিক অনেক সুন্দর একটা শব্দ আছে, কিন্তু আমার এটা এই মুহূর্তে আমার মনে আসছে না। তো গালটা ধরে আমরা টেনে দেই, এরকম যে অনেক আছে না যে গাল ধরে জোরে জোরে আপনি ওরে আমার কুটু বাবুরে, ওরে আমার টুসু বাবুরে, ওরে আমার পুনু বাবুরে। মানে একটা ছেলেকে বা শিশুকে আপনি আদর করতে চান কিন্তু তার প্রতি আপনার খুব রাগ, এই জন্য আপনাকে গাল টিপতে গিয়ে জোরে আপনি গাল টিপে দেন। তো ওই জোরে যে আপনি গাল টিপে দেন শিশুটা কেঁদে ওঠে, কিন্তু তার বাবা মা মনে করে যে আপনি তাকে আদর করছেন, কিন্তু শিশুটা টের পায় যে আপনি তাকে মারছেন। তো এখানে গালের একটা সুন্দর শব্দ আছে, ও মনে পড়েছে, টাউয়া। আমাদের মানে গ্রাম অঞ্চলে যখন আপনি ওইভাবে রাগ হয়ে কারো গাল টানবেন তখন ওটাকে বলা হয় টাউয়া ধরে টানতেছে। টাউয়া, টয়াকারে টা, রস্যু অন্তঃসয় আকার। মানে আমার হইল কি, অনেকগুলো এলাকায় থেকেছি, বাংলা ভাষা নিয়ে অনেকগুলো আঞ্চলিক শব্দ আমি জানি এবং ওটার প্রয়োগ জানি। তাহলে আদর করে যখন আপনি গণ্ডদেশ, গাল মানে এগুলো স্পর্শ করবেন, ওটার চুম্বন যখন দিবেন তখন গালের একটা নাম হয়ে যায়, স্পর্শ করবেন তখন গালের আর একটা নাম হয়ে যায়, আর যখন রাগ হয়ে আপনি গাল টান দেবেন তখন গালের নাম হয় টাউয়া। টাউয়া ধরে আপনি টানছেন। এরকম তারেক রহমান সাহেব না ঠিক বা জামাতের আমি শফিক সাহেব না, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস নন, কিন্তু তাদের যারা সমর্থক রয়েছেন, যারা চান যে তাদের নেতারাও জনাব সজীব ওয়াজেদ জয়ের চেয়ে অনেক ভালো ইংরেজি বলবেন, কিন্তু যখন দেখেন এরকম ইংরেজি তারা শুনতে পান না, কিন্তু জয়ের মুখ দিয়ে ধরনের কথাবার্তা আসে, তখন সবাই মনে হয় যে বেটা টাউয়া ধরে যদি জোরে মতো কয়েকটা টান দিতে পারতাম, এইরকম অবস্থা।